এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ অনেক দিন পর আমি একটা ভিডিও আবার শ্যুট করছি। তো অনেক দিন যাবৎ মোটামুটি 2 মাস ধরে আমি কোনো কিছু শ্যুট করতে পারছিলাম না, কিছু পার্সোনাল কিছু কাজে। আর আমার না ফোনের ফ্রন্ট ক্যামেরাটাও নষ্ট হয়ে গেছিলো, যার জন্য আমি বুঝতে পারছিলাম না যে মানে ওটা ছাড়া আমি কীভাবে করবো। তো যাই হোক, ওটা ছাড়াই আমি এখন মানে ব্যাক ক্যামেরা দিয়ে আমি এখন শুরু করতে চাইছি, যে যেভাবেই হোক মোটামুটি আমি এটা দিয়েই কোনো রকম করতে থাকি এখন। তারপর দেখা যাবে, নতুন যখন একটা ফোন কেনার ইচ্ছে আছে তো সেটা কেনার পর তারপর আমি ফ্রন্ট ক্যামেরা দিয়েও করতে পারবো। তো যাই হোক, আজকে যাবো এক জায়গায়, তো তোমাদেরকেও সেখানে নিয়ে যাবো। তো চলো, যেতে যেতে পরে দেখা হচ্ছে। এই তো তো আজ হলো পিউয়ের বিয়ে। সবসময় যে তোমাদের সঙ্গে দেখাই যে ঝুম্পা পিসি বলে আমার ওই পিসিটা, তো ওই পিসির ভাগ্নিরাজ বিয়ে, ওর নাম পিউ, ভালো নাম প্রিয়াঙ্কা। তো যাই হোক, ঢুকে দেখি ওর আশীর্বাদ শুরু হয়ে গেছিলো। তো সবাই এসে এক এক করে আশীর্বাদ করছিল, ছেলের বাড়ির লোকও চলে এসেছিলো। চাওয়া পাওয়া একই অনুভবে একই গান গাওয়া কে প্রথম। আর এদিকে পুরোহিত মশাইয়েরও যা কাজ ছিল তো সব উনি ঘরে বসে করে নিচ্ছিলেন। আর এদিকে পিউকেও একটু তাড়া দিচ্ছিলেন, যে ওরও ওখানে একটু কাজ ছিল জন্য। ওদিকে আশীর্বাদও ওই সময়ই হয়েছিল, আর ওদিকে মেকআপ আর্টিস্টও চলে এসেছিলো। তো সব কাজ এত মানে এক টাইমের মধ্যে পড়ে গেছিলো যে ওর খুব অসুবিধাই হচ্ছিলো সব ম্যানেজ করতে। তো যাই হোক, বিয়ের দিনটা সবারই একটু এরকম হয়, তো সব মিলেমিশে ওর এই কাজগুলো করতে হচ্ছিলো। তো তারপরে মেকআপ আর্টিস্টের সাথে ও পাশের একটা ঘরে যাচ্ছিলো, যেখানে গিয়ে ও আজকে সাজটা কমপ্লিট করবে। তো ওদিকে তো প্রিয়াঙ্কাকে সাজাচ্ছিল, আর আমরা এদিকে চলে এসেছিলাম একটু মাঠের এই সাইডটায়। এদিকে একটা নদী আছে, তো ওই নদীর এখানটায় যাবো একটু। জায়গাটা বলে খুব সুন্দর। আর প্রিয়াঙ্কার যে শ্যুটটা হয়েছে ও ওইখানটাতেই করেছে, তো তাই ঝুম্পা পিসি বললো চল এখান থেকে একটু ঘুরে আসি, এখন একটু ফাঁকা আছি। তো ফাঁকা আর কোথায়, এই করতে করে ঝুম্পা পিসিকে যে বাড়ির থেকে ডাক দিয়ে দিল, এই কাজ আছে বলল, তো ও চলে গেল এই দেখে। আর আমি একটু মিঠিকে দিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম। তো জায়গাটা সত্যিই খুব সুন্দর, আমার এখানে সত্যিই ভালো লেগেছে। তো কিছুক্ষণ এখানে থেকে মিঠির সাথে একটু গল্প করে আর এই ব্রিজটা একটু হাঁটাহাঁটি করে তারপর আমিও চলে গেছি। আমি তো এটাই জানি না, কিন্তু এই জায়গাটা আমার খুব ভালো লাগলো। তুমি আমাকে জায়গাটা দেখাইলে না, কুর্তি দেখাইলো। তুমি এর আগে আসছো এখান থেকে একবারও না? এখনই এসছো? কালকে? দেখো ওইখানে স্নানও করতেছে লোকজন। তাই সবাই জল খায়, এখানে জল খায় না, বাড়ির থেকে ওদের কল থেকে জল খায়। তাই? তাহলে ভালো পরিষ্কার জলটা, যদিও তাই জন্য হয়তো এখানে জলটা ব্যবহার করতে পারে। যাই হোক, সারাদিনের মানে অনেকটা ভিডিও আমি আর মানে নিজেকে আমি ফোকাস করে কিছু করতে পারিনি, কারণ আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ ছিল না। এই পুচকিটা মানে এই যে মিঠি, ও হচ্ছে আমার পিসির ভাস্তি। তো ওকে নিয়ে আমি একটু এসেছিলাম এখানটায়, তো পিসিও এসেছিলো, কিন্তু ওকে ফোন করে ডাকলোর জন্য ও চলে গেল। যাই হোক, এখন আবার আমরা বাড়ি যাচ্ছি, মানে বিয়ে বাড়িতে যাচ্ছি। তো জল ভরা এখনও হয়নি, বিকেল প্রায় 4টা বাজে।
তো যেহেতু মানে বাজনার যে লোক বলা থাকে, ওরা হচ্ছে ছেলের বাড়ির আর মেয়ে বাড়ির দুজনের বাড়িতেই একই জনকে বলা, তো তাই জন্য ছেলের বাড়িতেও এখনও ওরা করে যাচ্ছে। তো ওখান থেকে তারপর এখানে আসবে। তো যাই হোক, এখন নাগাদ মনে হয় চলে এসছে, তাই আমাদেরকে ফোন করলো। এখন যাই দেখি, তারপর জল ভরতে যাওয়ার সময় আবার দেখা হচ্ছে। রাগে কে গো দিশাহারা, কে প্রথম মন জাগানো, সুখে এসেছে। তো জল ভরে আস্তে আস্তে আমাদের একেবারেই সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমি কাকার সাথে বাড়ি ফিরে আসি রেডি হওয়ার জন্য। তো তারপর আমি রেডি হওয়ার সময় একটুও ক্লিপ নিতে পারিনি। তারপর একদম ডাইরেক্ট চলে গেছি আবার সেই বিয়ে বাড়িতে। তো গিয়ে দেখে একদম কুঞ্জ তো একদম রেডি, আর বড় তখনই এসছে। আমি যখন ঢুকছি তখনই বর চলে এসছে। তো ওরা আগে ঢুকলো, তারপরে আমি ঢুকেছি। আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম। তো আর প্রিয়াঙ্কা ঘরেই বসেছিল রেডি হয়ে। তো চলো তোমাদেরকে ওর কাছে নিয়ে যাই একটু। এই হলো আমাদের কনে, ওর আজ বিয়ে। তো এই তো একদম ফুল রেডি হয়ে বসে এখন দুটো ভাইয়ের সাথে ফটো তুলছিল। ওদের বিয়ের রিচুয়ালসটা না একটু অন্যরকম ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। তো ওদেরকে কি করলো, দুটো চাদর দিয়ে মুখ ঢেকে দিয়েছে যাতে একজন একজনকে দেখতে না পারে ফার্স্টে। তো ঘর থেকে আনার সময় এভাবেই ওদেরকে এনেছে, মানে প্রিয়াঙ্কাকে এভাবে এনেছে। আর এরপরে কি হয়, মানে ওদেরকে এক এক করে গোল গোল করে ঘোরাবে কুঞ্জটার বাইরে দিয়ে। আর হয়তো সেটা খই ছিল, ওটা ছিটিয়ে ছিটিয়ে যেতে হবে। ওদিকে রেডি হওয়ার সময় তো আমি একটা ক্লিপও নিতে পারিনি। তো তাই জন্য এখানে একটু পিসিকে বললাম, তুমি একটু প্লিজ আমার ক্যামেরাটা একটু ধরে দাও, যাতে আমি আমার লুকটা অন্তত একটু দেখাতে পারি। তো যাই হোক, ওখানে ফটো তোলার পরে আমি আবার বিয়ের এখানটায় চলে আসি। তো ওদের বিয়েটা বেশিক্ষণ, মানে খুব একটা সময় লাগেনি, 1.5-2 ঘন্টার মধ্যে সবটা কমপ্লিট হয়ে গেছে, যেহেতু বাসির বিয়ে পরের দিন হবে। আর আমি রাত্রে সেদিন ওদের বাড়িতেই ছিলাম। তো দেখো বাজে 2:30, এখনও কোণে ঘুমায়নি, কিচ্ছু করেনি। বিয়ে অনেক আগে শেষ, 10টার দিকে বিয়ে শেষ কমপ্লিট। তা সত্ত্বেও এই যে ওরা এখন লুকিয়ে লুকিয়ে ওদের জিনিসগুলো দেখছে বের করে করে। 2:30 বিয়ের করে মুখ মুছে ওর এনার্জি এখনো ফুল হাই। ও ভিআইপি